বাবা, ও বাবা, আমাকে নতুন জামা কিনে দেবে না? আমার নতুন জামা চাই। নতুন জামা কিনে দেবে? তোর বাবা যা কিপটে, পুজোতে তো নতুন জামা দূরে থাক, একটা নতুন গামছা থাকে না, বুঝলি? এই এক শাড়ি আমি প্রতি বছর পরতে পারবো না। লোকেরা প্রতি বছর নতুন শাড়ি পরবে, আর আমি এই একই শাড়ি পরব না। এই বছর আমার নতুন শাড়ি চাই, না হলে মহিষাসুরের সাথে তোমাকেও বিসর্জন দিয়ে দেব, এই বলে দিলাম। ওই তো অনন্ত ভাই এসেছে। ও অনন্ত ভাই, এইদিকে এসো, এসো তো। কি হয়েছে চাষি ভাইরা? আজ তোমরা চাষ না করে এখানে গল্প করছো? গল্প না ভাই, বিপদ থেকে বাঁচার পথ খুঁজছে। সে কি? কিসের বিপদ? বিপদের নাম বউ। বউয়ে থেকে পৃথিবীতে আর কোনো বড় বিপদ আছে নাকি? যা বলেছো ভাই, কাল আমার বউ আমাকে কি অপমানটা করলো। আমি নাকি তাকে নতুন শাড়ি কিনে দিতে পারবো না। আমার নাকি একটা শাড়ি কিনে দেওয়ার মুরদ নেই। আর অন্যদিকে আমার বইয়ের থেকে হাত কাটি ওপরে আমার মেয়ে বলে তাকে নাকি পুজোয় নতুন জামা না কিনে দিলে কেঁদে মাঠ ভাসিয়ে দেবে। আর আমার বউ কি বলে, যদি পুজোয় নতুন শাড়ি না কিনে দিলে মহিষাসুরের সাথে আমাকে বিসর্জন দিয়ে দেবে। তাও বুঝেছি, এ তো আমাদের সংসারের গল্প, তাই এতে সমস্যা কি? সমস্যা হলো আমাদের কারো কাছে কোনো টাকা পয়সা নেই। হা 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 হা, সংসারে হাজার ক্ষণেক সমস্যা, তাই তো আমি বিয়ে করিনি। শান্তিতে খেয়ে পুড়ে বেঁচে আছি, আমার কোনো সমস্যা নেই। তা তোমার তখন সমস্যা নেই, তাহলে আমাদেরকে কিছু টাকা ধার দিতে পারো? পুজো মিটতে গেলে তোমার টাকা ফেরত দিয়ে দেব ভাই। ন্যাড়া বিলতলায় একবারই যায়। তোমাদের আমি আগেও টাকা ধার দিয়েছি, কিন্তু তোমরা সময় মতো ফেরত দিওনি। আমাকে ক্ষমা কর ভাই, অনেক বেলা হলো, কাজে লেগে পড়ি। চলি ভাইয়েরা। তারপর অনন্তরাম ওখান থেকে নিজের জমির দিকে চলে যেতে লাগলো। দেখলি কেমন মুখে জামা খসে দিয়ে চলে গেল। আমাদের মধ্যে শুধুমাত্র অনন্তর আমি খুশি। ওরির কোনো সংসার নেই, বউ ছেলে মেয়ে নেই। তা বলে কি আমাদেরকে টাকা ধার দেবে না? উল্টে দুঃখতা শুনিয়ে যাবে। ঠিক ঠিক বলেছিস। দাঁড়া, দেখাচ্ছি অনন্তরামের মজা। তারপর তারা অনন্তরামের কিভাবে ক্ষতি করবে তা মতলব করতে লাগলো। বা জমিতে সব আবর্জনা পরিষ্কার হয়ে গেল, কালকে তাহলে নাঙল দেব। এখন অনেক বেলা হলো, বাড়ির দিকে যাওয়া যাক। যাও অনন্তরাম, কালকে এসে দেখবা তোমার মজা। এই চল, আমি যা যা বলেছিলাম তাই তাই করি। তারপর তারা অনন্তরামের জমিতে গর্ত খুলল, জল ঢেলে কাদা করে দিল, যাতে সে পরের দিন জমিতে লাঙ্গল না দিতে পারে। অন্যদিকে অনন্ত তার গরু নিয়ে জমির দিকে যেতে লাগলো। সে গিয়ে দেখে যে তার জমিতে কাদা হয়ে আছে। কি ভাই অনন্ত, মুখের হাল এমন কেন? তোমার তো ঘর সংসারও নেই, বউ ছেলেমেয়েরাও নেই, তাহলে তোমার কিসের চিন্তা? তাই কি, জমি তো আছে। আরে ভাই, আমি ভাবছিলাম যে জমিতে সর্ষে করব, কিন্তু আমার স্বপ্নে মা অন্নপূর্ণা দেখা দিলেন আর বললেন যে এইবার সর্ষে না করে ধান করতে। কিন্তু আমি ভাবলাম ধান করব কি করে, জমিতে তো কাদো করা নেই। কিন্তু এসে দেখি, দেখো কাদো করা। তাই ভাবছি কাদাটা করল কে? সে যে করুক কেন, সে শত্রুই হোক আর বন্ধু হোক, সে আমাকে অনেক বড় উপকার করেছে। দেখেছ অনন্তরামের জমিতে কেমন ধান হয়েছে? এই ধান সবার আগে পাকবে। যার ধান সবার আগে, তাকে তার ধানের দামও বেশি পায়। করতে গেলাম ক্ষতি, হয়ে গেল লাভ। এইভাবে তো লাভ করা যাবে না, ওর একটা কিছু করতেই হবে। কি করবে তা তারা মতলব করল যে রাত হতে হাল সহ গরু নিয়ে এসে অনন্তরামের ভরা খেতে নাঙল দেবে। এমনই ফন্দি করে এক রাতে গরু নিয়ে অনন্তরামের জমি চষে দিল। কিন্তু ভগবানের ইচ্ছে ছিল আলাদা। তার পরের দিন থেকে তুমুল ঝড় বৃষ্টি হতে থাকে, আর অনন্তরামের জমিতে জলের সাথে অনেক মাছ চলে আসে। হাই ভগবান, তুমি আছো না হলে যারা আমার ভরা খেতে নাঙল দিয়ে চষে গর্ত করেছিল, তারা না জেনেই আমার অনেক বড় উপকার করেছে। তা ভাবতে ভাবতে অনন্তরাম ভগবানকে ধন্যবাদ দিচ্ছিল। সেই সময় গণেশ এলো আর বলল, কি ভাই, জমির এই অবস্থা দেখে কি মাথা চাথা খারাপ হয়ে গেল নাকি?
আরে না, যারা আমার ক্ষতি করেছে তারা আমার অনেক বড় উপকার করে গিয়েছে। কারণ আমার জমিতে তারা লাঙল দিয়ে হাঁটু সমেত গর্ত করেছে। আর দেখো, বৃষ্টিতে ধানের অবস্থা সবার খারাপ, কিন্তু আমার জমিতে গর্ত করার জন্যে অনেক মাছ জমা হয়েছে। আর এই মাছ ধরে আমি এইবার হাটে বেচতে যাব। যদি জানতাম কে এই কাজ করেছে, তাকে আমার জমির মাছ খেতে দিতাম। তারপর অনন্তরাম মাছ ধরে তা মনের আনন্দে হাঁটতে হাঁটতে হাটের দিকে নিয়ে যেতে লাগলো।